আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আজকের যেই লেসনটি আছে এইটাকে সবাইকে স্বাগতম এবং আজকে আমরা যেই লেসনটি কমপ্লিট করব সেটি হচ্ছে ইউনিট 11 রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার। সো প্রথমে আমরা এই ইউনিট 11 যে লেসন 1টা আছে বুকস নিয়ে সেইটা কভার করব এবং আশা করি তোমরা এই ধারা উপকৃত হবে। তো প্রথমে আমাদের বইয়ে কিছু কোশ্চেন ছিল যে আস্ক অ্যান্ড অ্যান্সার দিস কোশ্চেন্স ইন পেয়ার্স। তো প্রথম কোশ্চেনে বলা হয়েছে ডু ইউ রিড এনি বুকস আদার দ্যান ইয়োর স্কুল টেক্সট বুকস? তুমি কি তোমার টেক্সট বুকের বাহিরে অন্য কোনো বই পড়ো কিনা? তো যেহেতু এই লেসন বই নিয়ে, তো কোশ্চেনটা বই নিয়েই থাকবে, এটা স্বাভাবিক। তো দ্বিতীয় নম্বর কোশ্চেনে বলছে ইফ ইয়েস হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ রিড? স্টোরিজ, পোয়েমস অর এনিথিং এলস? তো যদি তুমি স্টোরি বই পড়ে থাকো তাহলে স্টোরি বই লিখতে পারো, হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ রিড। এবং যদি কবিতা পড়ে থাকো কবিতাও বলতে পারো। নাও রাইট অন অর টু রিজন ওয়াই ইউ রিড দোজ বুকস অ্যান্ড শেয়ার উইথ ইউর পার্টনার। সো তুমি কেন এই বইগুলো পড়ো এবং এর কারণগুলো কি কি তা তুমি আমাদের কমেন্ট সেকশনেও জানাতে পারো বা তোমার বন্ধু বা ফ্যামিলি মেম্বারদের জানাতে পারো। সো আজকের লেসনে ছিল বুকস, এলিনোর ফার্জিয়নের লেখা। হোয়াট ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস? আমাদের বইগুলো কি বিস্ময়ের জগৎ। অ্যাজ অন ওপেন্স দ্যাম অ্যান্ড লুকস, যখন কেউ বই খোলে আর তাকায়। নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ, নতুন ধারণা ও মানুষ উঠে আসে। ইন আওয়ার ফেন্সিস অ্যান্ড আওয়ার আইস, আমাদের কল্পনায় ও চোখের সামনে। দ্য রুম উই সিট ইন মেল্টস অ্যাওয়ে, আমরা যে ঘরে বসে আছি তা মিলিয়ে যায়। মানে এই ক্ষেত্রে বুঝাইতে চেয়েছে যে আমরা যখন একটি বই পড়ি তো বইয়ের চরিত্রের কারণে আমরা বিভিন্ন আম, বিভিন্ন জায়গায় আমাদের মন চলে যায়, যেটা বুঝাইছে যে আমরা শুধু ঘরের মধ্যেই বসে থাকি না, বই পড়ার মাধ্যমে বাহিরের জগৎটাকেও আমরা চিনতে পারি। তো আমাদের যে ঘরে বসে থাকার যে অস্তিত্ব এটা মিলিয়ে যায়, মানে আমরা বিশ্ব জগৎটাকে জানতে পারি বই পড়ার মাধ্যমে। অ্যান্ড উই ফাইন্ড আওয়ার সেলফ অ্যাট প্লে, আর আমরা নিজেদেরকে খুঁজে পাই খেলায়। তো অনেক সময় রাইটাররা খেলা নিয়েও লেখে, তখন আমরা এই বই পড়ার মাধ্যমে খেলার খুঁটিনাটি বিষয় সম্পর্কেও অনেক জানতে পারি। উইথ সামওয়ান হু বিফোর দ্য এন্ড, কারোর সাথে যে শেষ হওয়ার আগে। মে বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ড, আমাদের নির্বাচিত বন্ধুত্বে পরিণত হতে পারে। তো বই আমাদের বন্ধু হিসেবেও পরিচিত হতে পারে এবং অনেক সময় বই বন্ধুর থেকেও অনেক ভালো, কারণ এইটা থেকে জ্ঞান অর্জন করা যায় এবং যা পরবর্তীতে কাজে লাগানো যায়। অর উই সেইল অ্যালং দ্য পেজ, অথবা আমরা পাতার সাথে ভেসে যাই। এই ক্ষেত্রেও বুঝাইছে যে যে কোনো জায়গায় ভ্রমণে গেলেও আমরা বইয়ের সাথেই চলে যাব, আমাদের মস্তিষ্ক সেখানেই যায়। টু সাম আদার ল্যান্ড অর এজ, অন্য কোনো দেশে বা যুগে, যে কোনো সময় হতে পারে বা অন্য যে কোনো দেশে আমরা চলে যেতে পারি নিজেদের ঘরে বসেই, কারণ আমাদের মাথা তখন ওই বইয়ের মধ্যে চলে যায় এবং আমরা সেই দেশটাকে কল্পনা করতে পারি বা সেই যুগের মানুষ কি করত সেটা আমরা ধারণা করতে পারি। হেয়ার্স আওয়ার বডি ইন দ্য চেয়ার, আমাদের দেহ থাকে চেয়ারে বসে। বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার, কিন্তু আমাদের মন চলে যায় দূরে সেখানে। মানে আমরা চেয়ারে বসেও অনেক দূরে যে কোনো জায়গায় চলে যেতে পারি শুধু বই পড়ার মাধ্যমে। ইচ বুক ইজ এ ম্যাজিক বক্স, প্রতিটি বই একটি জাদুর বাক্স। হুইচ উইথ
এ টাচ এ চাইল্ড আনলক্স, যা একটি শিশুর স্পর্শই খুলে যায়। ইন বিটুইন দেয়ার আউটসাইড কভার্স, তাদের বাইরের মলাটের ভেতরে। বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স, বইগুলো প্রেমীদের জন্য সবকিছু ধারণ করে। তো বই পড়ার মাধ্যমে একজন যে কোনো কিছু সম্পর্কেই জানতে পারে এবং সে যে কোনো ধরনের জ্ঞান লাভ করতে পারে ঘরে বসেই, এবং বিভিন্ন দেশ সম্পর্কে জানা, বিভিন্ন দেশের সংস্কৃতি, কালচার এগুলা সম্পর্কে জানা যায় এই বই পড়ার মাধ্যমে। তার জন্য কবি এখানে বইকে জাদুর বাক্সও বলেছেন। আবার বই পড়ার মাধ্যমে একজন শিশু পরিপূর্ণ মানুষ হতে পারে বই পড়ার মাধ্যমে। ধীরে ধীরে যখন সে বড় হতে থাকে, তার মস্তিষ্ক বই পড়ার মাধ্যমে বিভিন্ন জ্ঞান অর্জনের মাধ্যমে আরো পরিপক্ক হয়। তো এই ক্ষেত্রে বইয়ের গুরুত্ব আমরা সবাই জানি। তো এই পুরাটা কবিতা জুড়েই বইয়ের যেই গুরুত্বটা আছে এইটা উপলব্ধি করার জন্যই বলেছে। যেমন বই পড়ার মাধ্যমে আমরা অন্যান্য ইনোভেটিভ বা উদ্ভাবনশীল সৃজনশীল আইডিয়াগুলোও পেয়ে থাকি। তো আজকের ভিডিও খুবই শর্ট ছিল। আশা করি তোমরা এই পুরো বুকস যেই কবিতাটা ছিল এটা তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী লেসন আসার পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ।